হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। না, আজকে আমার শরীরটা একদমই ভালো ছিল না, মানে ভালো নেইও। প্রচণ্ড ঠান্ডা এবং ঠান্ডা লেগেছে আমার। আর শরীরটাও বেশ জ্বর জ্বর ভাব, সেটা তোমরা চোখে মুখে বুঝতে পারছো। অনেক কিছু বলবো। সত্যি প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড, মানে শ্বাসকষ্ট হচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে। তা আজকে আর ওই ভালো আছি এটা আর বলা যাবে না। আবার এখানে আবার যদি আমি নিজের শরীরের কথা বলি যে আমার শরীর খারাপ করছে হেনা তেন, তখন তারা আবার বলবে ওই তো তুমি এর ব্যাপারে এই বলেছে, যার কারণে তোমার এই শরীর খারাপটা হয়েছে। তো বলাটাও মানে বিপদ, বুঝলে? যাই হোক, ভগবান ওপরে আছে, ঠিক সে ম্যানেজ করবে। আমাদের তো সব কিছুই তার হাতে, তাই না? তো তাই প্রভু যা করবে তাই। তো কথাটা হচ্ছে যে কোনটা দিকে শুরু করি? গুড নিউজ আছে, কিন্তু বিশাল বড় গুড নিউজ আছে। অতি শীঘ্রই তোমরা গুড নিউজ পাবে, গুড নিউজ পাবে অতি শীঘ্রই। তাই গুড নিউজটা এখন দেবো না, যাই হোক পরে দেব, ঠিক আছে? আর এই যে অনেকেই সন্দীপের দিদিকে এখানে ইনভলভ করে, তো অনেকেই করে। তো আমি বলবো ওনা পাত্তাও দেয় না এইসব মানুষদের। সত্যি ওই মহিলাটা এদেরকে পাত্তাও দেয় না, পাত্তা দেয়ও নি, ঠিক আছে? যেটা বক বলেছিল আমার কাছে যে বিদেশের কোন সংস্থান থেকে এর কেসটা নাকি হ্যান্ডেল করছে, সেটা পুরোটাই ফলস কথা বলেছিল। বক নিজেই হ্যান্ডেল করছে, যার কারণে এই কথাটা কিন্তু ও বলেছিল যে বিদেশের কোনো সংস্থা থেকে একটা বড় উকিল রেখেছে, আমি কেসটা থেকে বেরিয়ে গেছি। বক কতটা মিথ্যাবাদী বলো তো? কেসটা থেকে ও বেরিয়ে গেছে কথাটা বলেছিল। বক কতটা মিথ্যাবাদী! তার মানে বক যাকে যাকে কথা বলেছে আজ পর্যন্ত, এই যে বকের কথা শুনে কিছু মোষ, শুয়োর, হ্যাঁ, গরু খাকির দলগুলো যে মানে করছে, কি বলে তোমার, ভাও ভাও করতে বসেছে, তাদেরকে বলি বক সবসময় মিথ্যা কথা বলে। বক মিথ্যা কথা ছাড়া চলতে পারে না। যেমন গামলা মিথ্যা কথা বলে, তেমনি বকও মিথ্যা কথা বলে। তাই বকের কথা কেউ শুনবে না। আজকে ফোগলা নিজে মুখে বলেছে যে আমি নিজের থেকে মেল করেছিলাম, সেই মেলটা পর্যন্ত দেখেনি, সেই মেলটা পর্যন্ত খুলে দেখেনি, ঠিক আছে? এই যে একটা থ্যাংক ইউর মেল করেছিল এই গামলা, গামলা থ্যাংক ইউর মেল করেছিল। কোন কিসের থ্যাংক ইউ, যাই হোক, জানি না বাবা। গামলা কিন্তু একটা থ্যাংক ইউ বলে কি বলে একটা মেল করেছিল গামলা। এই ফোগলা বলল যে আমি ওখানে ছিলাম, আমি পাশেই ছিলাম, ও তখন মেল করে, কিন্তু মেলটা কোনোদিনও আজ পর্যন্ত খুলেও দেখেনি। ইয়েস, খুলে দেখবেই বা কেন? কেন দেখবে? যতই হোক সম্পর্ক হয়তোবা মানে খুনসুটি হয়, তাই বলে সম্পর্ক একদম বিচ্ছেদ হয়ে গেছে? গামলার সঙ্গে গামলার ভাইয়ের মানে দাদার একদম বিচ্ছেদ হয়ে গেছে, তেমনি সন্দীপের সঙ্গে সন্দীপের দিদির কেন বিচ্ছেদ হবে? তাদের মধ্যে তাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি বলতো, মাঝখানে কোনো থার্ড পার্সন ঢুকে গেলে কোনোদিনও সম্পর্ক ঠিক থাকে না, যেটা গামলা ঢুকে গেছিল এদের সম্পর্কর মধ্যে, ঠিক আছে? কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, না হলে আজকে এই জায়গায় এই জিনিসটা হতো না। আর গামলা কঠিন চালাক, কঠিন, ঠিক যেমন বক মিথ্যা কথা বলে প্রত্যেকটা মানুষকে পরিচালনা করাচ্ছে, তেমনি একদম সেম। আর দিদিভাই কখনো না মিথ্যা কথা বলে না। দিদিভাই কালকেও বলেছে লাইভে, যখন লাইভ করছিল দিদিভাই তখনও বলেছে, কালকেও বলছি, যখন লাইভ করছিল দিদিভাই তখনও কিন্তু বলেছে যে টাকা দাও, সরি টাকা বলছি, সরি টাকা নয়, গয়না, গয়নাগুলো ফেরত দাও আর ডিভোর্স নিয়ে নাও। আচ্ছা তোমরাই বলো তো, যে 18 মাস পর
কেন ডিভোর্সের কথা বলছে? 18 মাস পর কেন তার কাছে এখন ডিভোর্সের চিন্তাভাবনা আসছে? কেন একটু বলতে পারো? ফোগলা কিন্তু বলেছিল, একটু হিন্টস দিয়েছিল, মনে পড়ছে? তাই মনে পড়বে না তোমাদের, কিন্তু আমার মনে আছে। যারা যারা শুনেছে আর কি কল রেকর্ডিংটা, তাদেরকে বললাম। মনে পড়ছে না? আচ্ছা, তোমরা কিন্তু শুনবে ভালো করে শুনে বুঝতে পারবে, ঠিক আছে? 18 মাস পর কেন ডিভোর্সের কথা আসছে, আর কেনই বা ডিভোর্সের কথা মনে পড়ছে? কেন না, আরে শুভ অর্ক সত্য বডি শডি ডোলে শোলে ম্যান, ঠিক আছে? ডোলে শোলে ম্যানকে পেয়ে গেছে, তাই এমন একটা মানুষকে পেয়েছে, সেই ডোলে শোলে ম্যান তাকে একদম পুরো হ্যাপি রাখবে। তাতে 4 বোতল ভোটকা খেতে হয় খাওয়া যাবে, কিন্তু এই রকম মাতাল, এই রকম লম্পট, এই রকম ছোট লোক, এই রকম জানোয়ারের সঙ্গে সে ঘর করবে না। হ্যাঁ, সেটা একমাত্র উপলক্ষ মাত্র আর কি ফোগলা। না হলে তোমরা একটা চিন্তা করো, ফোগলার সঙ্গে 18 মাস কাটিয়ে দিল, ততদিন কোনোদিনও বলেনি যে আমি সন্দীপকে ডিভোর্স দেব, কোনোদিনও বলেনি। অথচ এই কটা দিনে রাজি হয়ে গেল। 1 নম্বর হচ্ছে টাকা, খুব টাকা খরচ হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে একটা ভালো সুখ দেওয়ার মানুষ পেয়ে গেছে। সেই জন্য এই দুটোকে বাদ দিয়ে এখন ডিভোর্সের দিকে চলেছে, ঠিক আছে? আরে তোমরা একটু বোঝার চেষ্টা করো। অনেকেই অনেক রকম কথা বলবে, কিন্তু এটাই বাস্তব। আর এখানে সন্দীপের দিদিকে টেনে নিয়ে আসা হচ্ছিল জাস্ট এই যে বক বলেছিল, মনে পড়ছে? বক বলেছিল যে ওর বিদেশের কোনো লয়ার, বিদেশের কোনো উকিল সেই জিনিসটাকে সামলাচ্ছে, এবং আমি এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি। আর এর মাঝে মধ্যেই নাকি ওর স্ট্রোক হয়ে যায় আর চ্যারেট হয়ে যায়। মিথ্যা কথা না, আমরা সেদিনকে ধরে ফেলেছিলাম যে বক মিথ্যা কথা বলছে। কেন না, তো সেই কিন্তু কেসটা হ্যান্ডেল করছিল। অত সহজে আইফোন ছাড়া যাবে না। এই যে গামলার কাছে বহুত টাকা পয়সা আছে, সেইটা কিন্তু ছাড়া যাবে না, এইটুকু মাথায় রেখো। তাই না, বক জানে যে এর কাছে বহুত টাকা আছে, আর একেই আমি ধরে রাখবো। যদি না রাখি, পরবর্তীকালে গিয়ে আইফোন আর কিনা হলো না, সেই জন্য ওকে ধরে রেখেছে, বুঝেছো? তো সেটাই হচ্ছে কথা। আর এখানে তোমরা হয়তো অনেকেই ভাববে যে ওই যে ও যুক্ত আছে মানে সন্দীপের দিদি যুক্ত আছে, ভুল কথা। আমি ওনার নামটা নিচ্ছি না, যেহেতু উনি যুক্ত নেই, তাই আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম জিনিসটা। অনেকেই বলছে না যে উনি যুক্ত আছে, না, আমি বলবো একদমই নেই, সে না যুক্তই নেই। এই ব্যাপারে পুরো কোনো কিছুই জানতো না, কোনো কিছুই না। উপরন্ত নিজের ভাইকে বকেছে যে তুই এইরকম করে সোশ্যাল মিডিয়াতে এসে কেন তুই বেচছিস। এটা কিন্তু নিজের ভাইকে বকেছে, ওই নচ্ছার মহিলাটাকে বকেনি। কেননা নচ্ছার মহিলাটাকে ও হাড়ে চিনে, যার কারণে কিন্তু অনেকেই এইটা নেগেটিভ দিক থেকে নিয়েছে যে এ তো ভাইয়ের সাথ দিচ্ছে না, এ তো ভাইয়ের এগেনস্টে কথা বলছে। কিন্তু কোথাও না কোথাও দেখো তো, নিজের বাড়ির লোককেই সবাই নিজে আগে বকে, তাই না? যদি আমি কোনো অন্যায় কাজ করি, আমাকেই আগে বকবে, তাকে নয়, তাই না? তো সেম টু সেম আমি কিছু মানুষের সঙ্গে এই ইউটিউবে মিশেছিলাম, তাই আমাকেই বকতো বাড়ির লোকে। হ্যাঁ, তো কালকে আরশ ভাইয়ের ভিডিও দেখলাম। আরশ ভাই বলেছে যে দিদি বলছে, অবশ্যই আমি ওকে ভাই বলি, সত্যি কথা বলতে আমি আরশ ভাই বলি। সে যা হবার হয়ে গেছে, একদিন এককালে হয়ে গেছে। কিন্তু আমাদের নিজেদের মধ্যে দেখো, আমি বলি আরশ ভাই, কারোর ছেলেকে, আমার ছেলেকে সে মৃত্যু কামনা করবে, আর তাকে আমি অতি সহজেই ছেড়ে দেব?
আমি তাকে বলি তার নাকে কানে ঝুলুক ছেলেপিলে, তার ভগবানে দেয়নি, দেবে। আমি আশীর্বাদ করছি একজন মা হয়ে, একজন সন্তানের মা হয়ে আমি আশীর্বাদ করছি ওর নাকে মুখে কানে যেখানে যেখানে ঝুলা ঝুলুক, সন্তান হোক। তবেই গিয়ে সন্তানের জ্বালা বুঝবে। কেননা সেই সময় আমাকে কিভাবে যে কথাটা বলেছিল, এই ব্লকেজ মানে বলার কথা না। হ্যাঁ, আমি ব্লকেজ বলি কেন, কি বলবো ওকে, কি বলবো? ও তো একটা ডাইনি, নিজেও বলেছে যে ওটা একটা শকুন। ও নিজেও বলেছে এই কথাটা, ও একটা শকুন। তাই ভাই, তুমি হয়তো ব্যাপারটা জানো না, গোটা ইউটিউবের লোক জানে, গোটা ইউটিউবের লোক জানে। তখন ওকে পুরো ছিছি করছিল সেই টাইমেও। তারপরেও দিদিভাইয়ের কাছে আজকে তুমি যাকে এই যে ঢপবাজ বলছো না, সত্যি সেই মানুষটা ঢপবাজ নয়। সেই মানুষটা দিনের পর দিন একের পর এক জিনিস সলভ করে যাচ্ছে। সেই সময় এই বজ্জাত নোংরা এই ব্লকেজ কিন্তু এসছিল দিদিভাইয়ের হেল্প চাইতে। আমি কিন্তু সত্যিই আমি বলেছিলাম যে এই 23শে জানুয়ারির পর আমি এই কেসটাকে টানবো। কোথাও না কোথাও দিদিভাই বলল না ছাড়ো, ওর বাড়িতে ওর হাজব্যান্ডই ওকে মানে মারধর করে, এরকম অনেক কিছু করে। সত্যি সেই জিনিসগুলো নিজের মানবিকতার খাতিরে আমি কিন্তু তাকে টানিনি। আমি যখন চাইবো তখন টানতে পারি। আমি আমার অফিসারদেরকে দিয়ে রেখেছি, আমি আমার অফিসারদেরকে দিয়ে রেখেছি ওর এই যে এই ক্লিপটা, যেখানে ও আমাকে রীতিমতো গালাগালি করছে। এখানে দীপ্তি আন্টি ছিল, এখানে দীপ্তি আন্টি ছিল এবং রিম্পাও ছিল। তখন কিন্তু ও আমাকে একটা কথা বলে উঠল যে আমার ইয়ে করে ব্লকেজ ফাটিয়ে দিবি না কি বলছিল, কি কি একটা বাজে কথা বলে উঠল। আর আমি ওকে বললাম তোমাকে আমি লিঙ্কগুলো দেবো আরজ ভাই, আমি তোমাকে লিঙ্কগুলো দেব যেখানে আমাকে যাচ্ছে তাই করে বলেছে। আর ইভেন এখনো বলছে কন্টিনিউ বলে যাচ্ছে। ও মানে কমে না, ঠিক আছে, ও কোনোদিনও কমবেও না। রীতিমতো ও আমাকেও বলে যাচ্ছে এখনো পর্যন্ত। যার ঘরের সন্তান আছে, হেসে খেলে বেড়াচ্ছে, তার মৃত্যু কামনা করেছে। ভাবা যায়? তুমি বলো তো ভাই, সঙ্গীতা চক্রবর্তী কি করেছে? তা তো সঙ্গীতা চক্রবর্তীকে তুমি নিয়ে কন্টেন্ট বানাচ্ছ। আমি তোমাকে নিষেধ করতে পারি না, আমি তোমাকে বারণ করতে পারি না, আমি তোমাকে সাবধান করতে পারি, ছেড়ে দাও ভাই, আমি এটা বলতে পারি। তারপরেও আমি অনেকবার বলেছি যে দেখো ভাই, এই সঙ্গীতা চক্রবর্তী কখনো কিন্তু কারোর খারাপ করেনি, তাই তুমি তাকে ছেড়ে দাও। বলেছি, তোমার নাম ধরে বলিনি, কিন্তু এই ইনডাইরেক্টলি বলেছি। কোথাও না কোথাও মানুষটা সত্যি সবার ভালো করতে এসেছে, কতজনের ঠিকঠাক করে দিয়েছে। এখানে সীমাদিকে রীতিমতো সবাই পতিতা, এমনকি আমিও বলেছিলাম এককালে, রীতিমতো বলতো ঘোড়ামুখী বান্দর, রীতিমতো বলতো, রীতিমতো সবাই বলতো, এমনকি আমিও বলেছি। আমি বললাম তো, আমিও বলেছি। তো যখন সীমাদির সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, তারপর থেকে আমাকে আর কোনোদিন দেখেছো? তারাও কিন্তু বলেই গেছে, সেইটা ছাড়িয়েছে। তারপরে এই যে রিম্পাকে, তাকে নিয়ে কোনো কাটাছেড়া হয়নি, আমাকে নিয়ে এখনো পর্যন্ত হয়নি, হচ্ছে না, এখনো পর্যন্ত হচ্ছে না। এই মর্কটের দলবল কিছু ভিউয়ার্স আছে, এখনো পর্যন্ত আমার শরীরটাকে নিয়েই অনেক বাজে বাজে কথা বলছে। একটা বান্ধবীর সঙ্গে আমি ছেড়েছি, মা গো মা কি মোটা, ভাই আমাদের থেকে যথেষ্ট মোটা গামলা, ঠিক আছে, গামলা অনেক মোটা, তাকে বলো, আমাকে বলে লাভ নেই। মা গো মা, আসলে মেন্টালিটি, তাই না? মেন্টালিটি। সবাই যদি ঝুমা হতো, ক্রিকেট ঝুমা, তাহলে তো ভালোই হতো, তাই না? সবাই কি ক্রিকেট ঝুমা হতে পারে? হতে পারে? সত্যি মানে কি আর বলবো, এককালে পাতলা ছিলাম বাচ্চাকালে, তারপরেও বিয়ে হলো তখনও পাতলা ছিলাম, একদম পাতলা। মানে আমাকে এখন যে মানে কেউ যদি দেখে চিনতেই পারে না, এটা সেই আমাদের মেয়ে ছোট, চিনতেই পারে না, সত্যি। তো সেটাই হচ্ছে কথা ভাই। আমি তোমাকে কালকে রাত্রেও ওইগুলো পাঠালাম।
আর তুমি ওর কথা শুনে কোনো কিছুই বলতে এসো না, কেন ও যখন ম্যাডামকে পেন নাম ম্যাডাম পেন নাম, এই যে অভদ্র ভাষায় অভদ্র কথায় একজন শিক্ষিত মহিলা কখনো পেন নাম ম্যাডাম এইরকম করে কথা বলে না, ঠিক আছে? কেননা ম্যাডাম কিন্তু তার কোনো কিছুই করেছিল না, তার বরঞ্চ হেল্প করতে চেয়েছিল সেই রাতে, যে রাতে তার হাজবেন্ড তাকে মারছিল, মারধর করছিল, ঠিক আছে? সেই রাতে কিন্তু তাকে হেল্প করেছিল। তাই বললাম না যে এই সঙ্গীতা চক্রবর্তী সবার হেল্প করে, অথচ এখানে কন্টেন্ট হয়ে গেছে। তাই আমি তোমাকে বারণ করতে পারি না ভাই, তাই আমিও সোমাকে কিন্তু বারণ করতে পারি না, ওর কন্টেন্ট ও করবে, তাই না? তাই ওর কন্টেন্ট ও করবেই, কিচ্ছু করার নেই। আর আমি তোমাকেও বারণ করতে পারি না। তুমি যদি বারণও করি হচ্ছে যে ভাই তুমি দিদিভাইকে কিছু বলো না, দিদিভাই তো তোমার পার্সোনাল কোনো শত্রু নয়, দিদিভাই রীতিমতো হচ্ছে সবার ভালো করে যাচ্ছে, তাহলে দিদিভাইকে বলার কিছু নেই। তুমি একদিন বলেছিলে, তারপরের দিন ঠিক আছে কোনো বারণ করে দিল, তারপরে হয়তো তুমি শুধরে গেছিলে, কিন্তু কোনো দরকার নেই। সে যা করছে সঠিকভাবে সঠিক জায়গায় করছে, সেটা তুমি এখন না, তুমি হয়তো জানো না, তাই জন্য তুমি হয়তো বলছো, জানো না বিষয়টা, জানো না বলেই কিন্তু সঙ্গীতা চক্রবর্তীকে তুমি নিয়ে কন্টেন্ট বানাচ্ছ। সঙ্গীতা চক্রবর্তী তুমি হাতটাও জানো না যে অনেক লম্বা, ঠিক আছে? তাই আমি বলবো তুমি এই ব্লকেজের কথা শুনে কিংবা এই শকুনমুখী কথা শুনে একদম এসো না, একদম এসো না। কেননা এই শকুনি আমার ছেলেকে যা নাই তাই করে বলেছে, তখন কিন্তু দীপ্তি আন্টি এবং রিম্পাও কিন্তু ভিডিও নামিয়েছিল। আমি যদি সেখানে দাঁড়িয়ে আমি যদি কোনো কথা বলতাম, তাহলে আমাকেও কিন্তু ছাড়তো না দীপ্তি আন্টি এবং রিম্পা, যে এই মানুষটাও কিন্তু বাজে কথা বলেছে। যেহেতু তো ওর সঙ্গে আমি পার্সোনালি কথা বলছি, যেখানে আমি জাস্ট একটা আমার কথা, ও নিজের থেকেই বানাচ্ছে কথা, নিজের থেকেই কথা বানাচ্ছে। ও জানে রেকর্ডে এটা আসবে, ও জানে যে এই তুই আমাকে এইটা বললি, এই তুই আমাকে ওটা বললি, কেন সেখানে আমার ভয়েসটা আসবে না। একটা স্ক্রিন রেকর্ডিং করলে আমার ভয়েসটা আসে না। আর আমি সেখানে যদি কোনো বাজে কথা বলে থাকতাম, তাহলে কিন্তু দীপ্তি আন্টি আর রিম্পা আমাকে ছেড়ে কথা বলতো না। আজকে দীপ্তি আন্টি আর রিম্পা কোথাও না কোথাও এই ব্লকেজকে ভালোবাসে না। রিসেন্টলি আমি যখন কথা বলেছিলাম, বললো আমি ওদের সঙ্গে মিশি না, তাই বললো। তাহলে সেটাই বলো, আমি সেইটাই বোঝানোর চেষ্টা করছি তোমাকে, আর কিছুই না। আর আমি কাউকে বারণ করতে পারি না, কন্টেন্ট করতেই পারে, কেননা রীতিমতো সেও আমাদের সমস্ত কিছু ইউজ করছে এবং ভিডিও ইউজ করেছে। তখন আমিও বললাম যে ভিডিও ইউজ করেছিস, অবশ্যই তুই স্ট্রাইক খাবি, অবশ্যই তোর ওই চ্যানেলটাকে আমি উড়িয়ে দিতে পারি 3টে স্ট্রাইক মেরে পরপর। কেননা তুই এখন যেহেতু শত্রু দল, যখন তুমি আমার সঙ্গে ওই বান্দরের কল রেকর্ডিং নেওয়ার জন্য দিনে রাতে কল করতে, তখন তো বারবার করে বলতে এই কল রেকর্ডিংটা দাও না, এই কল রেকর্ডিংটা দাও না, আমাকে একটু কমিউনিটিতে দাও না, রীতিমতো খুশামত করতে হয়। আজকে আমরা কেউ কাউকে কমিউনিটি দিই না, কেননা এখানে বেশিরভাগই বেঈমান হয়ে দাঁড়িয়েছে। সত্যি যেমনি সীমাদি বলে না কমিউনিটি, আমিও কমিউনিটি দিই না। কারণ এই যেই মানুষগুলো, সেই মানুষগুলোই কিন্তু আমার মানে কি বলবো, বুকের ওপরে চেপে গলা টিপে ধরেছে। সেই মানুষগুলোই, যেই মানুষগুলোকে চিনতো না, কেউ জানতো না, সেই মানুষগুলোকে যখন রাস্তা দেখিয়েছিলাম, সেই মানুষগুলোই পথের কাটা এসে হয়ে আমার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো সেই জন্যই আর কি, সেই জন্যই আর কাউকে কমিউনিটিতে খুব কমই তুলি। আজকে এই যে এই ব্লকেজ বলি, জাস্ট মজার ছলে বলি, তাও আমি ওকে কোনোদিন ওর সন্তানকে আমি অভিশাপ দেবো না এইভাবে, কেন আমি একজন মা। তাই মা হয়ে কোনো সন্তানকে কেউ অভিশাপ দেয় না, কিন্তু ও দিতে পেরেছে, ও তো কারোর সন্তান, তাই না? বোঝার দরকার ছিল না আরস ভাই, ওর বোঝার দরকার ছিল যে ও তো কারোর সন্তান। সত্যি পারে ওরা, কিন্তু আমি পারি না।